দেশব্যাপী বিভিন্ন জায়গায় ঢাকা তো আছেই, ঢাকা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদের নেতাকর্মীদের ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে এবং কখনো কখনো সেই মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, এটাও আমরা দেখছি। অর্থাৎ সরকার এক ধরনের সতর্ক অবস্থা থেকেই এই কর্মকাণ্ডগুলো করছে, যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে না পারে, যেটাকে নাশকতার কথা হিসেবে পুলিশের ভাষায় বলা হয়, যে তারা যেন কোনো নাশকতা করতে না পারে। কিন্তু মিছিল কিংবা ঝটিকা মিছিল এগুলো নাশকতার মধ্যে পড়ে কিনা সেই প্রশ্ন হয়তো করা যেতে পারে, কিন্তু যখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই ক্ষেত্রে তো সেগুলো করা আইনত অপরাধ। সুতরাং সেইভাবেই পুলিশ দেখছে। এই কর্মকাণ্ড যখন চলছে এবং গ্রেপ্তারের খবর নিয়েও আমরা আপনাদেরকে তথ্য জানাবো, এরই মাঝে সাভার এবং সীমান্ত অঞ্চল, পাহাড়ি অঞ্চল, পাটগ্রাম, চট্টগ্রামের পাটগ্রাম, সেই উপজেলা থেকে ছাত্রলীগ আওয়ামী লীগের বিশাল বিশাল শোডাউনের ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে যে এই ঘটনা আজকে ঘটেছে, কিন্তু আমরা জানি না সেই ঘটনাগুলো আজকে ঘটেছে কিনা। শুধু সেই ব্যাপারই না, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ তারা শোডাউন করছে, এরকম খবর ছড়িয়ে পড়ছে আবার নতুন করে, এবং আজকে এর ব্যাপকতা আমরা বেশি দেখছি। একদিকে তাদের ধরপাকড়, গ্রেপ্তার এগুলো চলছে, অন্যদিকে তারা তাদের শোডাউন কর্মসূচি চালাচ্ছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে আজকে শুধু ঢাকাতেই কতজনকে গ্রেপ্তার করা হলো এবং সাভার এবং পাটগ্রাম থেকে যে ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো কতটা অথেন্টিক এবং সেখানে লোক সংখ্যা কেমন হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের মাঝেই বিভিন্ন রকমের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের পাটগ্রাম উপজেলার একটা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা অসহায়ভাবে অবস্থান করছেন, তার মাঝেই শত শত আওয়ামী লীগের নেতাকর্মী তারা মিছিল করছে। তবে ভিডিওর কোয়ালিটি দেখে আমার সেখানে প্রশ্ন জেগেছে যে এই ভিডিওটা আজকের কিনা। আপনারা ভিডিওর একটু অংশবিশেষ দেখে নিন। সেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে পুলিশের সদস্যরা অসহায়ের মতো সেই মিছিলের মধ্য দিয়েই একটা জায়গায় যে সাইড নেয় এবং মিছিলকারীরা মিছিল করে যায়। কিন্তু এই ভিডিওর ফুটেজের যে কোয়ালিটি, এই ভিডিও আজকে, এই ঘটনা আজকে ঘটেছে এরকম দাবি করলেও এই ফুটেজের যে কোয়ালিটি, তাতে আমার কাছে খুব একটা অথেন্টিক মনে হয়নি যে এই ভিডিওটা আজকের। আমি জানি না যারা ছড়িয়ে দিচ্ছেন তারা হয়তো অনেক লো রেজুলেশনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন, সেটা হতে পারে। স্বাভাবিক অর্থে ভিডিওর যে কোয়ালিটি আজকে ভিডিও করলে যে কোয়ালিটির ভিডিও হওয়ার কথা সেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে না। হতে পারে এই ভিডিওটা অনেক পুরাতন ভিডিও, কিন্তু এই ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে পাটগ্রাম উপজেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা বিশাল শোডাউন করেছে। এই শোডাউনটা অবশ্য বিশাল, তবে কবেকার আমি যেহেতু নিশ্চিত নই সেহেতু আমার কনফিউশন রেখেই গেলাম। তবে এই শোডাউন যদি আজকের হয় তাহলে বলতেই হবে যে আওয়ামী লীগের শোডাউন আস্তে আস্তে লোক সংখ্যার দিক থেকে সমৃদ্ধ হচ্ছে। সাভারের একটা ভিডিও সেভাবে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাভারের ভিডিওটা নতুন ভিডিও মনে হয়েছে। সাভারে একেবারে প্রধান রাস্তায় যখন বাস টাস চলছে, পেছনে বাস টাস আটকে দিয়ে শতাধিক নেতাকর্মীর একটা মিছিল, এরকম ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওটাও আমাদের চোখে পড়েছে। এরই মাঝে এই কর্মকাণ্ডগুলো চলছে যখন, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এরকম খবর আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যখন ফেসবুকে শেয়ার করছে, তখন আমরা দেখছি পুলিশের ব্যাপক তৎপরতা। ঢাকার আমিনবাজার থেকেই ছাত্রলীগ যুবলীগের 9 নেতাকর্মীকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে।
আমিনবাজার থেকে সাভারের দূরত্ব খুব বেশি দূরে না। সাভারে যে ঘটনা ঘটেছে, আমিনবাজারে গ্রেপ্তার হলো, সাভারে যারা করলো তারাই আমিনবাজারে এসে গ্রেপ্তার হলো কিনা, নাকি সাভারের জন্য আলাদা গ্রেপ্তার অভিযান চলছে, পাটগ্রামের জন্য আলাদা গ্রেপ্তার অভিযান চলছে কিনা, ব্যাপারগুলো আমরা এখনও নিশ্চিত নয়। ডেইলি স্টার নিশ্চিত করছে যে আমিনবাজারে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন, সেই 9 জনের ছবিও দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে আমিনবাজারে ছাত্রলীগ যুবলীগের 9 নেতাকর্মী গ্রেপ্তার। সাভারের আমিনবাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে আমিনবাজার গত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, এই ব্যাপারটা বলা হয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদ ডেইলি স্টারকে বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকেই তাদেরকে আটক করে। তাদের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। তারা আদাবর থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, এটাও ওসি জানিয়েছেন। আদাবর মোহাম্মদপুর এই এলাকা থেকে আমিনবাজারে গিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় পুলিশ তাদেরকে ধরেছে। সম্ভবত তাদের জনসংখ্যার ঘাটতি ছিল, জনসংখ্যা কম ছিল, সেই কারণে পুলিশ তাদের ধরে ফেলতে পেরেছে। কিন্তু অনেক বড় মিছিল, আমরা সাভারের মিছিলের ভিডিও যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে দেখাতে চাইনি, কারণ ব্যাপারটা নিয়ে আমার খুব একটা কনফিউশন নেই। যেহেতু কনফিউশন নেই, সেটা দেখালে আবার ব্যাপারটা এরকম হতে পারে যে নিষিদ্ধ ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের কর্মসূচি এখানে দেখানো হচ্ছে, সেই কর্মকাণ্ড করতে চায় না, কোনো বিতর্কের মধ্যে যেতে চায় না, সেই কারণেই সেটা দেখানো থেকে বিরত থাকলাম। কিন্তু পাটগ্রামের ব্যাপারটা নিয়ে যেহেতু আমার সন্দেহ আছে, সেই সন্দেহটা কেন আছে সেই যুক্তি উপস্থাপনের জন্যই সেটার আংশিক আপনাদেরকে দেখিয়েছিলাম। মোদ্দা কথা হচ্ছে যে সারা বাংলাদেশে পুলিশ কিন্তু ব্যাপক গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এরই মাঝে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে ঠিক তখন যখন সার্জিও গর বাংলাদেশ সফর করে ফিরছেন এবং শেখ হাসিনার ফেরার আলোচনাটা তীব্র থেকে তীব্র হচ্ছে। এরই মাঝে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মকাণ্ড এগুলো উল্লেখযোগ্য হারে বাড়ছে বলেও অনেকে মনে করছেন। বাড়ুক কিংবা কমুক সেখানে আমার কোনো কথা নেই, কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে যে বাড়া কিংবা কমা কোনো কিছুই যেন বাংলাদেশের যে অবস্থা, সামাজিক অবস্থা, সেই অবস্থা বিশৃঙ্খলার দিকে না নিয়ে যায়। তাদের সমস্ত কর্মসূচি যেন সুশৃঙ্খল শান্তভাবে হয়, যেন আমরা আবার একটা অরাজক পরিস্থিতির মোকাবেলার দিকে যেতে বাধ্য না হই। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।